আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মাহবুব হোসেন। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের টপিক হচ্ছে জারণ বিজারণ। এই জারণ বিজারণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আসি আমরা জারণ বিজারণ। জারণ বিজারণ শব্দটা বাংলা হচ্ছে রেডক্স। জারণ বিজারণ যে রেড হচ্ছে রিডাকশন এবং অক্স হচ্ছে অক্সিডেশন। রিডাকশন হচ্ছে বিজারণ আর অক্সিডেশন হচ্ছে জারণ। তো এই প্রথম দুইটা অক্ষর নিয়ে এই রেডক্স শব্দটা গঠিত হয়েছে, ঠিক আছে। তো জারণ বিজারণ বুঝতে হলে আমাদের বুঝতে হবে প্রথমে জারণ, তারপরে হচ্ছে বিজারণ। তো জারণ যে প্রক্রিয়াটা, জারণ প্রক্রিয়ার মধ্যে ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। কোনো একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করার যে প্রক্রিয়া ওইটাকে বলা হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে বিজারণ। তার মানে ইলেকট্রন ত্যাগ আর বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তো জারণ বিজারণ বিক্রিয়াটা একসঙ্গে ঘটে। জারণ বিজারণ বিক্রিয়া কখনো আলাদা জারণ হয় না বা আলাদা বিজারণ হয় না। জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে হলে দুইটা একসঙ্গে বিক্রিয়া ঘটতে হয়, এই জন্য জারণ বিজারণ বিক্রিয়াকে যুগপৎ বিক্রিয়া বলা হয়। জারণ বিক্রিয়ার মধ্যে আমরা এই জারণ সংখ্যার যে মানটা, জারণ সংখ্যার মানটা কম থেকে হবে বেশি, আর বিজারণের ক্ষেত্রে হবে জারণ সংখ্যার মান হবে বেশি থেকে কম। তার মানে আমরা বলতে পারতেছি জারণ বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যাটা হয় বেশি, তার মানে কম থেকে হবে বেশি, আর বিজারণ বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যাটা হবে বেশি থেকে কম। তো এখন আমাদের টপিক হচ্ছে জারণ সংখ্যাটা মূলত কি। তো জারণ সংখ্যাটা হচ্ছে একটা অণুতে বা একটা যৌগের মধ্যে একটা পরমাণু যতগুলা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হয় বা যতগুলা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয়, সেই সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। যেমন সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, তাই সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়, মানে তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। তার মানে আমরা জারণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। তার মানে জারণ সংখ্যা প্লাস বা ধনাত্মক হতে পারে হচ্ছে ধাতুর ক্ষেত্রে। তার মানে আমরা পর্যায় সারণীর যে ধাতু মৌলগুলা ওইগুলোর ক্ষেত্রে জারণ সংখ্যাটা হয় প্লাস, আর অধাতু যেগুলা ওই অধাতুগুলোর ক্ষেত্রে হয় জারণ সংখ্যা মাইনাস বা ঋণাত্মক। এই দুটো টপিক আমাদের মনে রাখতে হবে। পর্যায় সারণী ধাতুর ক্ষেত্রে জারণ সংখ্যা প্লাস আর অধাতু হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, একটা বিক্রিয়ার ক্ষেত্রে জারণ সংখ্যাটা কিভাবে পরিবর্তন হয়। তো আমরা একটা বিক্রিয়া লিখি, জিঙ্ক প্লাস কপার সালফেট। তো জিঙ্কের সঙ্গে যখন কপার সালফেট বিক্রিয়া করবে তখন উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। তো জারণ সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, মুক্ত অবস্থায় যদি কোনো মৌল একা থাকে তাহলে এই মৌলের জারণ সংখ্যার মানটা হবে 0। তার মানে এটা একা আছে, এটা জারণ সংখ্যা হবে 0, এটা একা আছে, এটা জারণ সংখ্যার মান হবে 0। অন্যদিকে কপার সালফেট, তো এই জায়গায় দুইটা পার্ট, একটা কপার একটা সালফেট। তো সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2 আর এটার জারণ সংখ্যা তাহলে হবে +2। এই জিঙ্কের হচ্ছে +2 আর সালফেটের হচ্ছে -2। তার মানে এই সালফেটের যে ব্যাপারটা, সালফেট কিন্তু কি জারণ সংখ্যা কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো সালফেটটাকে আমরা বলতে পারি দর্শক আয়ন। দর্শক আয়ন মিন্স যে আয়নটা কখনো পরিবর্তন হয় না, উৎপাদে এবং বিক্রিয়কে আয়নটা যদি একই থাকে তাহলে এটাকে আমরা বলতেছি দর্শক আয়ন। তো সালফেট হচ্ছে দর্শক আয়ন আছে। অন্য দিক দিয়ে এই জিঙ্কের সঙ্গে যদি আমরা ওই জিঙ্কের তুলনা করি, তার মানে 0 থেকে +2 হয়েছে। তার মানে 0 থেকে 2 মানে কম থেকে বেশি। তার মানে আমরা জানি জারণ সংখ্যা যখন কম থেকে বেশি হয় তখন সেই প্রক্রিয়াকে আমরা বলতেছি জারণ। অন্যদিকে এই কপারের সঙ্গে যদি ওই কপারটা আমরা তুলনা করি, এই কপারের সঙ্গে যখন এই কপার তুলনা করব, কপার হচ্ছে +2 আর ওই কপারটা হচ্ছে 0। তার মানে +2 থেকে 0 হয়েছে, তার মানে এটা বেশি ছিল, বেশি থেকে কম হয়েছে। তো আমরা জানি বেশি থেকে কম হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বিজারণ।
তার মানে এই এই জায়গায় হবে বিজারণ। তো জারণ বিজারণকে আরো ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য আমরা ইলেকট্রনটা কিভাবে ত্যাগ করে ওইটা দেখলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হয়, আর কপার ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত কপারে রূপান্তরিত হয়। তার মানে এটা জিঙ্ক, এটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে ইলেকট্রন ত্যাগ করার প্রক্রিয়াকে বলতেছে কি জারণ। আর কপার ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করার প্রক্রিয়াকে বলতেছে আমরা বিজারণ। কপার এই জায়গায় আছে +2 আর এই জায়গায় আছে 0, তার মানে +2 থেকে 0 আর এই জায়গায় 0 থেকে +2, তার মানে একটা কম থেকে বেশি আর এটা হচ্ছে বেশি থেকে কম। তো আমরা অন্য আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে এই জারণ বিজারণটা এখন দেখবো আমরা। কার্বনের সঙ্গে যখন আমরা অক্সিজেন যুক্ত করব তখন উৎপন্ন পদার্থ হবে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন, আমরা জানি মুক্ত অবস্থায় কোন মৌলের জারণ সংখ্যা হয় 0। তো কার্বনটা হচ্ছে মুক্ত, তাই এটা জারণ সংখ্যা হবে 0। অক্সিজেনটাও একই, শুধু অক্সিজেন পরমাণু দুইটা, তো অক্সিজেন একই থাকার কারণে এটা জারণ সংখ্যা হবে 0। আর এই যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 আর অক্সিজেন আছে দুইটা, তার মানে এটার জারণ সংখ্যা হবে -4 আর কার্বনের জারণ সংখ্যা হবে +4। তো আমরা যখন এই কার্বনের সঙ্গে এই কার্বনকে আমরা তুলনা করব, তার মানে কার্বনের দেখতেছি আমরা 0 থেকে 4 হইছে, +4 হইছে, 0 থেকে +4, তার মানে এটা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়াকে আমরা বলতেছি জারণ। অন্যদিকে অক্সিজেনের ক্ষেত্রে দেখবো আমরা অক্সিজেন 0 থেকে -4 হইছে, তার মানে 0 থেকে -4 এটা হচ্ছে বিজারণ। 0 থেকে -4 হচ্ছে জারণ সংখ্যাটা আমরা হ্রাস পাইছে, কারণ আমরা জানি সংখ্যা রাখার ক্ষেত্রে এটা হচ্ছে 0, এটা হচ্ছে +4, এটা হচ্ছে -4, তার মানে একশকে এদিকে চলে আসছে, এদিকে চলে আসতে হবে ঋণাত্মক আর এদিকে চলে আসতে হবে ধনাত্মক। তার মানে এই অক্সিজেনের ক্ষেত্রে 0 থেকে -4 চলে আসছে, তার মানে অক্সিজেনটা হচ্ছে হ্রাস পাইছে। আর কার্বনের ক্ষেত্রে 0 থেকে +4, মানে কার্বন হচ্ছে বৃদ্ধি পাইছে। এই কারণে আমরা বলতেছি কার্বনের হচ্ছে জারণ আর অক্সিজেন হচ্ছে বিজারণ। তো এইভাবে আমরা জারণ বিজারণটা একটা মৌলের জারণ সংখ্যার পরিবর্তন কম থেকে বেশি নাকি বেশি থেকে কম, এটার উপর ভিত্তি করে আমরা জারণ বিজারণটা নির্ণয় করতে পারি যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সমযোজী যৌগ বা আয়নিক যৌগগুলোর ক্ষেত্রেও আমরা জারণ সংখ্যার মান নির্ণয় করতে পারি। যেরকম সোডিয়াম ক্লোরাইড একটা হচ্ছে আয়নিক যৌগ, এটার ক্ষেত্রে এটার জারণ সংখ্যা হচ্ছে -1, এটার জারণ সংখ্যা হচ্ছে +1। ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার ক্ষেত্রে অক্সিজেন জারণ সংখ্যা -2 আর ম্যাগনেসিয়াম হচ্ছে +2। এগুলো সব হচ্ছে আয়নিক যৌগ। অন্যদিকে CH4 হচ্ছে একটা সমযোজী যৌগ, এটার ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +4, কার্বনের জারণ সংখ্যা হচ্ছে -4। আচ্ছা, তো এভাবে আমরা জারণ সংখ্যা যে কোনো যৌগের ক্ষেত্রে নির্ণয় করতে পারি। আবার বিক্রিয়ার মধ্যে জারণ সংখ্যার পার্থক্য দেখে বিক্রিয়াটার কোন পার্টে জারণ কোন পার্টে বিজারণ এটা আমরা নির্ণয় করতে পারি। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।